কই এখন মোটরসাইকেল চালাও না কা? এখন মোটরসাইকেল চালানো কেন? এখন মাতবরি করো না কেন? আজকে খবর নাও মিয়া, গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি সুখ, বিলাসিতা, আনন্দ, ফুর্তি, সবচেয়ে উঁচু প্রাসাদ, স্বর্গ, মরুভূমির স্বর্গ বানায় ফেলছিল যে দুবাইকে। মাত্র 1 মাস, 1 মার্চ কয়েকটা পড়ছে ইরানের, 1 মার্চ, আজকে 31 মার্চ গিয়ে 1 এপ্রিল, 1 মাসের মধ্যে গোটা দুবাই ফাঁকা হয়ে গেছে। পৃথিবীর কোনো পর্যটক এখানে নাই। আর কিছুদিন চললে ভিক্ষা করার জন্য থালাও মিলবে না, থালা। ইহুদি বেঈমান তোর বাপ, কুত্তারা তোর বাপ বেটা। ওই কুত্তারা গত 2 দিন আগে আইন পাশ করছে তাদের সংসদে। কুত্তারা সংসদে আইন পাশ করছে, তিনি কোনো মুসলমান যদি এ কথা প্রমাণিত হয় ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাহলে তার রায় একমাত্র মৃত্যুদণ্ড। ওরা এই আইন পাশ হওয়ার পরে সংসদে ওপেনরা উল্লাস করছে। দেখো নর্তকী, দেখো আব্বা, আল্লাহ থেকে ছুটে যাও, দেখবা আমেরিকার বাপ তোমার ঘরে আশ্রয় দিবে, বাপে আশ্রয় দিবে। দেখো মোবাইলের নর্তকীর কাছে গিয়েই পরে আশ্রয় নিও। ফেসবুকের আব্বা, তোমার ফেসবুকের বাপ যিনি, ইউটিউবের বাপ যিনি, ওই আব্বার কাছে আশ্রয় নিও তুমি। এই আর বেশি দিন নাই, দেখব অভাব কাকে বলে, দারিদ্রতা কাকে বলে, দুর্ভিক্ষ কাকে বলে, মুসিবত কাকে বলে। আজও সুযোগ আছে, ফেরো, আজও সময় আছে, ফেরো। আমি আর দেরি করতে পারছি না। আমার আরো একটা মাহফিল আছে। আমি অনুরোধ করলাম আল্লাহ তাআলা আমাদের সমস্ত বাবা ভাইকে বিবেক দান করেন। আমরা আল্লাহর দিকে ফেরা দরকার। ইমানদারের জন্য বাপ, ছেলের আব্বা, শোনো, এক মুসলমানের জন্য খোদার কসম রে আব্বা, আল্লাহ ছাড়া কেউ নেই। গোটা ইউরোপ কোনোদিন 1 সেকেন্ডের জন্য, এই আমেরিকা, ইউরোপ 1 সেকেন্ডের জন্য কোনোদিন আমাদের কল্যাণ, মুসলমানের কল্যাণ নিয়ে ভাবে নাই। ওরা কোনোদিনও ভাবে না, ওরা কোনোদিনও ভাবেন, ওরা কোনোদিনও ভাববেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ফিরো তুমি, নারীর আসুক, একজন ছেলে, একজন পুরুষ, কয়টা নারী দরকার? তুমি কতগুলো ছবি দেখো, এত ছবি দিয়ে কি করবার বাপ? আল্লাহ বলেন গোটা পৃথিবী দিয়ে তোরে পালি বেটা, তুই নাফরমান গাদ্দার, আমার মতো মালিকরে সেজদা দেস না, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব। আমি এই জন্য প্রত্যেক দিন বলি এটা, যে নামাজ পড়ে না, যার কপালে সেজদা নাই, তার চাইতে বড় বেয়াদব, গাদ্দার, তার চাইতে বড় ঘাটতারা বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই বেটা, কোনো জানোয়ারও নাই, কোনো জানোয়ার হইতে পারে না। কারণ এই গাদ্দার বড় শক্ত গাদ্দার। এত বড় কায়নাত যাকে আল্লাহ তাআলা তার জন্য দিছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, গোটা জমিন আল্লাহ আমাদেরকে দিবেন আমাদের জন্য। সেই নাফরমান আল্লাহকে সেজদা করে। তোমার আব্বা বিদেশ, হ্যাঁ, তোমার ভাই ঢাকা চাকরি করে না, অহংকার করো যুবক। আরে মুসলমান কত নিকৃষ্ট, এত মুসিবতের ভিতর দিয়েও নাফরমান একটাবার আল্লাহর কথা মনে পড়ে না। কি জঘন্য জানোয়ার এটা, কি নিকৃষ্ট হাইওয়ান এটা, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া। পৃথিবীতে কি হইতেছে, আগামী দিনে আমাদের সুখ আছে না দুঃখ আছে, আগামী দিনে আমরা মুসিবতে পড়বো না কি হবে, কোনো খবর নাই, কোনো খবর নাই। অসুবিধা কি? আমার আব্বা আছে, আমার আব্বা চুরি করে ফারুক, আর যেমনি পারুক আমার আব্বাই টাকার ব্যবস্থা করবে, খালাস। অসুবিধা কি? উনি যেমনি পারে ব্যবস্থা করবে। মা আছে, ভাত রাইন্দা দিব যেমনি। এক মা, আজকে আপনাদেরই অঞ্চলের কোনো একজন মা আমার কাছে একটা কাগজ পাঠাইছে, আমি এখানে বসে পড়ছি এটা। এক মা, অসহায় মা বলতেছে, চিঠি লিখছে, এই কথাটাই লিখছে যে হুজুর আমার স্বামী রিক্সা চালায়, আমি অভাবের সংসারে কষ্ট করে রান্না বান্না করে ছেলেটাকে 14 বছর মাত্র পড়তে দিছি,
ছেলেটা সারা দিন রাত শুধু মোবাইল টিপে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দোয়া চাইছে। আহা, বাবা রিক্সা চালায়, ঘাম ঝরে, মা অনেক কষ্ট করে 2 বেলা রান্না করে দেয়, আর নাফরমান সন্তান 2 হাতে মোবাইল টিপে। মাও একদিন চলে যাবে, বাবাও একদিন চলে যাবে, কিন্তু মনে রাখো তোমাদের এই পাপ, তোমাদের এই লাগামহীন জীবন আগামীতে তোমাদেরকে দুনিয়াতেই কষ্ট দিবে। আমি বলে গেলাম, মনে রাখো ছেলেরা, তোমাদের 60 বছর বয়স্ক বাবা, চাচা, দাদা, ওনারা চলে যাবে কবরে আর কিছুদিন পরে। কিন্তু তোমরা যারা 14, 16, 18, 20 বছরের যুবক, আল্লাহ যদি তোমাকে হায়াত দেয়, তোমরা আরো 40 বছর, আল্লাহ তাআলা হায়াত দিলে আরো 50 বছর তোমরা 5 বাঁচবা। আগামী 40 বছর, 50 বছর পরে এই লাগাতার গুনাহ কোথায় পৌঁছাবে? ইনসাফ থাকলে ভাইবা দেখো, কবর তো আছেই, আখেরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই, সে তো পরের কথা। দুনিয়ায় কষ্ট মিলে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআনে আয়াত। আল্লাহ বলে, মুসলিম সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলেন, আমি তাদেরকে ভয়ানক আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এবং কাকে কিভাবে আযাব দেব আমি জানি, তোমরা জানো না। হাজার হাজার যুবক আছে যারা পুরুষত্বহীন, জিনা করতে করতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করতে করতে এই হাইওয়ান এখন পৌরুষহীন। আমি জানি, আমি শত শত যুবকের সাথে, সারা বাংলাদেশের হাজারো যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, রাত দিন ভাবি ছেলেদেরকে নিয়ে, বলিও আমরা তো শুনি রে আব্বা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা পাগল বানায় দিছে মোবাইল। আমরা বুঝি না, সারা দিন রাত তুমি মোবাইল দিয়ে কি করো? আমরা বুঝি না, আমরা চিরা খাই বেটা। চুলগুলো বেইমানের মতো বানাইছো, কারে দেখা? হ্যাঁ, হাইসো না, বলো তুমি, তোমার বাপ নাই, তোমার মা নাই, তোমার কোনো বংশ নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো কিতাব নাই, তোমার কোনো ধর্ম নাই। এত নারী দিয়ে কি করবা তুমি? এত উলঙ্গ ছবি দিয়ে কি করবা? শুধুমাত্র লজ্জাস্থানের চাহিদা, এর জন্যই পৃথিবীতে তোমার সৃষ্টি। শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ যেন হয় সারা দিন রাতে, এই জন্যই, আর কোনো প্রয়োজন নাই। তো মানুষকে ফেরাবে কে? আল্লাহর দিকে ডাকবে কে? বলেন, আল্লাহকে সেজদা করবে কে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এজন্য আজকে এতটুকুই কথা। আল্লাহ তাআলা বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা রাজত্ব আমার হাতে, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে আমি ক্ষমতাবান, আল্লাহই ক্ষমতাবান। আমি মৃত্যু দেই, আমি জীবন দেই, আমি আল্লাহই পরীক্ষা করছি দুনিয়ার জীবনে কার আমল কতটা সুন্দর। আমি আখিরাতে ফয়সালা দেব। আজকে দুনিয়া ছেড়ে রাখছি বান্দা, এখানে নেককার, এখানে নাফরমান, সবাইকেই খাওয়াই। রিজিক আমি ফেরাউনকেও দিছি, রিজিক মূসাকেও দিছি, রিজিক আমি নমরুদকেও দিছি, ইব্রাহিমকেও দিছি, আবু জাহেলকেও দিছি, আমার বন্ধুকেও দিয়েছি। দুনিয়া আমি সবাইকে দিয়ে গেছি, কিন্তু আখিরাতে আমি শুধু ইমানদারকেই দেব, সেজদাওয়ালাকেই দেব, নাফরমান আর বেঈমানকে জাহান্নাম দেব। অতএব দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ মেহেরবানি করে আল্লাহর দিকে ফিরে। ছেলেরা, কিশোর যুবকরা ফজরের নামাজের জন্য সর্বোচ্চ চেষ্টা করে, হিম্মত করে। ফজরের নামাজের প্রতিবন্ধকতা কি? ঘুম, আর কিছু না। কারণ ফজরের ওয়াক্ত কোনো অফিস টাইম না, ব্যবসার টাইম না, চাকরির টাইম না, স্কুলের টাইম না, কলেজের টাইম নয়। শুধুই মাত্র ফজরের নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কয়টা? একটা, সেটা কি? ঘুম। তো তুমি এই ঘুমটাকে, একটি মাত্র জিনিস, এটার সাথে যদি তুমি লড়াই করে জিততে না পারো, তো তুমি কাপুরুষ ছাড়া আর কি? তোমার তো হাতির লগে যুদ্ধ করতে কয় না। এই জন্য ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
আজকে এই আল ইসলাহ যুব সংগঠন আল্লাহ কবুল করে নেন।